বিচার চাই সবাই মিলে গিয়া যে আমার দাদা যে কিরম ধরনের লোক ছিল, এলাকাবাসী সবাই চেনে আমার দাদারে, কিন্তু আমার দাদারে কিভাবে পিঠে তারা মারলো, তাদের কিছু বুকও কাঁপি নাই। আমরা দাদার হত্যাকারীদের বিচার চাই, আমার আর কিছু বলার নাই। ভাইকে হারিয়ে এভাবেই বিলাপ করছিলেন তার বোন। চলমান শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় খুলনায় নিহত হন পুলিশ কনস্টেবল সুমন কুমার ঘরামি। তাকে হারিয়ে মূর্ছা যান পরিবারের সদস্যরা। ৩ জুন বিকেল ৫টায় অ্যাম্বুলেন্সে করে বাগেরহাটের কচুয়া উপজেলার কিসমত বালিপাটন গ্রামে তার নিজ বাড়িতে সুমনের মৃতদেহ পৌঁছায়। এ সময় আত্মীয় স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। ও খুবই হাসি খুশি একটা ছেলে ছিল। ও সবসময় আমাদের ক্লাসটাকে মাথায় রাখতো, আমাদের সবাইকে সবসময় হাসি খুশি বিভিন্নভাবে বিনোদন দিয়ে রাখতো। আজকে ও নাই আমাদের মাঝে, আমরা খুবই শোকাহত। পরে সেখানে জেলা পুলিশের পক্ষ থেকে সুমনকে গার্ড অব অনার দেওয়া হয়। গার্ড অব অনার শেষে সুমনের নিথর দেহ নেওয়া হয় ঘরের বারান্দায়। সেখানে বাবা মা, বোন, স্ত্রী, সন্তান ও আত্মীয় স্বজনরা সুমনের মরদেহ শেষবারের মতো দেখেন। পরে নিজ ঘরের সামনে সুমনকে সমাহিত করা হয়। নিহত সুমন তার স্ত্রী ও ৫ বছর বয়সী একমাত্র মেয়ে স্নিগ্ধা ঘরামিকে নিয়ে খুলনার পূজাখোলা এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন।